অসাধারণ একটি গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। শোনো মেয়ে, প্রহরের এমন ডাকে থেমকে যায় ফুল। ঘাড় ঘুরিয়ে দাঁড়াতেই প্রহর ফের ডাকে, এদিকে এসো। ফুল ঠোঁট কামড়ে এগিয়ে গেল। প্রহর পাশ ফিরে হেসে নিল। তার কথায় কেমন উদ্বোস করছে ভেবে হাসি পেল। ফুল ভ্রুজোড়া কুঁচকে নিল। প্রহর গলা ঘেঁষে গম্ভীর হয়ে বলল, আমি যে কান্না করেছি এ কথাটা কাকে কাকে বলেছ? ফুল ঠোঁটে টাকায় মিথ্যে ঝুলিয়ে বলে, কাউকে না। মিথ্যে বলছো কেন? সত্যি তো ফুল মিথ্যে বলছে। একটু আগে তো সে তার বুবুকে বলেছে কথাটা। ফুলকে চুপ থাকতে দেখে ভ্রু উঁচিয়ে বলল, চুপ কেন? ফুল চোখ জোরে নামিয়ে নিল। শুধু বুবুকে বলেছি। প্রহর মনে মনে ভীষণ হাসলো। কি বলছো? কি বলেছো? বলেছি আজ আপনি কাঁদছেন। আচ্ছা, আর আর কিচ্ছু কইনি। ওকে যাও। ফুল মাথা তুলল। প্রহর চোখ দিয়ে ইশারা করেই যেতে বলল। ফুল দুপা যেতে প্রহর ফের ডাকে, শোনো বোকা ফুল। ফুল কেবল তাকালো। তোমায় বারণ করেছি না রাতের থেকে দূরে থাকবে? এবার যেন ফুল মনে মনে হাসলো। ছোট করে জবাব দিল, আচ্ছা। ফুল যেতেই প্রহর ফুস করে শব্দ করে দরজা আটকে দিল। আজ সকাল সকাল কেউ এসে হাজির হলো। কাজের জন্য লোক নিয়েছে। ফুল রান্নাঘরে, সঙ্গে ছিল আঁখি। দরজা খুলতেই বড় করে সালাম দিল। ফুল জবাব দিয়ে শুধালো, আপনি কে? সামনে থাকা মেয়েটা দাঁত কপাটি বের করে বলে, আমি শেফালি। প্রহর ভাইজান বাড়ির কাজের লেগে আমারে আইতে কইছে। অহন থেকে সব কাজ আমি করমু। ও ভেতরে আসো। শেফালি ভেতরে এলো। তাকে প্রহর হায়ার করেছে নিজের কাজের জন্য। শেফালি তো কে পান চিবোতে দেখে আর চেহারার গঠন দেখে ফুল প্রশ্ন করে, তোমার বয়স কত? মুখে আরেকটা পান ঢুকিয়ে জবাব দিল ভরাট কণ্ঠে, এই হইব 15। এই বয়সে পান খাচ্ছ? বৌমুনি, পান খাইতে কি বয়স লাগে? ফুল বৌমুনি ডাকে অবাক হলো। বৌমুনি? হ্যাঁ, আপনি ভাইজানের বউ না? তাইলে তো আমার বৌমুনি হন। তাহলে এসব কে বলেছে? তোমায় এসব কে বলেছে? শেফালি দাঁতে লালচে দাঁত বের করে হেসে বলে, আমি সব জানি। যেই বাড়ি কাম কইরবার যাই সেই বাড়ি সব খোঁজ খবর যায় না তারপর যাই। প্রহর তখন নিঃশ্বাস ছিল। রাতে ঠিক মতো ঘুম না হয় চোখ লাল দেখাচ্ছিল। শেফালি দেখে চেঁচিয়ে উঠল, ভাইজান আমি আইয়া পড়ছি। প্রহর থেমে গেল। ইশারায় ডাকলো। শেফালি এগিয়ে এলো। প্রহর আস্তে ধীরে, বেশি পটর পটর করলে বের করে দিব। এইটা কেমন কথা ভাইজান? শেফালিরে আপনি চেনেন না? হুম, কিন্তু আমি থাকুন কই? প্রহর ফুলের দিকে ইশারা করে বলে, ওর সাথে। ও বৌমনির লগে? আপনার আবার হিংসা হইব না? প্রহর গলা খাকারি দিয়ে বলে, বেশি বেশি বলছো না? শেফালি কান ধরে জিভ কাটলো। সরি ভাইজান, আর হইব না। প্রহর ফুলের দিক তাকিয়ে বলে, আজ থেকে ও তোমাদের রুমে থাকবে, ঠিক আছে? কিন্তু রুমে তো একটাই বিছানা। শেফালি ফুলের কাছে গিয়ে বলে, বৌমনি তুমি কিচ্ছু ভাইব না, আমি নিচে ভালোই ঘুমাই। প্রহর বলে, আমি একটা বেডের ব্যবস্থা করে দিব। আচ্ছা। ফুল শেফালিকে ওদের ঘরে নিয়ে গেল। প্রহর তার রুমে চলে গেল। সন্ধ্যা। আজ ছেলে মেয়ে সবাই বাড়িতে, শুধু বড়রা নেই। প্রতি শুক্রবার বাড়ির বড়রা মানে প্রহরের বাবা বাদে তার চাচা চাচিরা এই দিনে বাইরে খাওয়া দাওয়া করে। 3 জুটি বেরিয়ে গেছে, ছেলে মেয়ে নট অ্যালাউ। বউদের সময় দিতে পারে না বলে প্রতি শুক্রবার স্বামী স্ত্রী ঘুরতে যায়। বিকেলে যায় ফিরতে ফিরতে রাত 12টা। এদিকে বাড়ির সবাই এই সময়টা বেশ এনজয় করে। মা বাবা না থাকায় তারা বাইরে থেকে খাবার অর্ডার করে, সবাই মিলে সিনেমা দেখতে, গেম খেলে নাচানাচি করে। আজও তেমনই প্ল্যান করলো। শেফালি একা একা সবার সাথে পরিচয় হয়ে গেছে। সবাই তাকে খুব দ্রুত মেনে নিল। সবাই ড্রয়িং রুমের মেঝেতে গোল হয়ে বসেছে। আর সবাই মিলে ট্রুথ ডিয়ার খেলবে। খেলা শুরু করার আগে বসার জায়গার মতো বসলো। দাদিজান খেলবে না, তিনি দর্শকদের মতো বসে আছেন। সঙ্গে আছে রাকা। প্রীতির সাথে দোলা বসেছে। তার পাশে আকাশ, তার পাশে দিশা, তার পাশে নিধি, আর পাশে আবির। আবিরের পাশে আঁখি, আর তার পাশে পাখি। তার পাশে ফুল, আর ফুলের পাশে রাহাত। রাহাতের পাশে এসে শেফালি বসলো। প্রহর খেলবে না বলে ঘরে শুয়ে আছে। খেলা শুরু করার আগে আকাশের ফোনে কল এলো ডেলিভারি ম্যানের। সে বাইরে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। খাবার আনতে বেরিয়ে গেল। নিচে খেলার হইচই শুনে প্রহর নিচে এলো। চোখ গেল ফুলের পাশে বসে হাসতে থাকা রাহাতের দিকে। অমনি মাথা গরম হয়ে গেল। দ্রুত পায়ে গিয়ে লাথি মেরে সরিয়ে দিয়ে ফুলের কাছে ঘেঁষে বসলো। লাথি খেয়ে রাহাত হেলে গেল। বসে থাকা সবাই হাঁ হয়ে গেল। প্রহর তো পাপড়ি যাওয়ার পর আর ওদের সাথে খেলেনি। আজ এলো যে। প্রীতি বলে, প্রহর তুই খেলবি? হুম। রাহাত খেপে উঠল, তুই দেখছিস না আমি এখানে বসেছি? এটা আমার জায়গা। সর।
চুপ থাক, না হলে আর একটা দেবো। প্রীতি রাহাতকে চোখ মারতেই রাহাত বলে, পাখি পিচ্ছি, তুমি এখানে বসো তো, আমি এর কাছে বসবো না। এক চা আহেন, প্রহর জোরে বলে, কেউ জায়গা চেঞ্জ করবে না। দেখ প্রহর, আমি ফুলের কাছে বসবো, না হলে খেলবো না। না খেললি উঠে যা। না আমি খেলবো। রাহাত কানের কাছে প্যান প্যান করিস না, আমার হাতের কাছেই আসিস। প্রীতি থামিয়ে দিয়ে বলে, ফুল তুই এখানে আয়, আকাশ তুই ফুলের জায়গায় যা। হ্যাঁ হ্যাঁ যা। ফুল উঠে দোলার পাশে গিয়ে বসলো। আকাশ গিয়ে রাহাতের দিকে চোখ রাঙিয়ে তাকালো। রাহাত লুকিয়ে কান ধরে ক্ষমা চাইলো। রাহাত পেছন দিয়ে প্রীতিকে ফিসফিস করে বলল, আপু এরা সবাই মিলে আমায় কখন জানি গণ্যধলাই দেয়। শেফালি তা শুনে বলে, ভাইজান আমি কিন্তু সব শুনে ফেলাইছি। চুপ। প্রীতি বলে, আরে আমি মলম লাগিয়ে দেব। আচ্ছা খেলা শুরু কর। বোতল ঘোরানো হলো। প্রথমে দিশার রাহাতের দিকে ঘুরে থামলো। রাহাত মুখ খিচকে বলে, প্রথমে পেতনির সাথে। দিশা বলে, তুমি আমায় পেতনি বললে, তারাও দেখাচ্ছি মজা। বলো ট্রুথ না ডেয়ার? অবশ্যই ডেয়ার। আমার মাথা ব্যথাচ্ছে, মাথাটা টিপে দাও তো এসে। রাহাত দৌড়ে এসে গিয়ে দিশার গলা টিপে ধরলো। দিশা কাঁচতে কাঁচতে বলে, আরে ফাজিল, আমি গলা না মাথা টিপে দিতে বলছি। রাহাত হো হো করে হেসে বলে ওঠে, ও আমি শুনেছি গলা টিপে দিতে। হাতে থুথু নিয়ে বলে, আয় মাথা টিপে দি। ওয়াক থু, সি, সরো সরো, লাগবে না খাইসটা। রাত গিয়ে বসলো। সবাই হো হো করে হেসে উঠলো। আবার বোতল ঘোরানো হলো। এবার হলো আকাশ আর প্রীতি। আকাশ বলে, ট্রুথ। চলো ট্রুথ নিলাম। তোর গার্লফ্রেন্ড আছে? অবশ্যই আছে। দোলা মাঝে উঠে বলে, নাম কি? আর একটা প্রশ্ন করা যাবে না, একটাই প্রশ্ন। মেজো চাচিকে বলে দেব। মেজো চাচির জামাইরেও বলে দিস, ভালোই হবে। আমার সাথে খেলতে এসে ট্রুথ নিয়ে দেখো এই প্রশ্ন করব। আমি আর ট্রুথ নিবই না। দোলা মুখ ভিঞ্চি কাটে। এবার হলো শেফালি আর পাখি। তারপর আবার রাহাত আর দিশা। দিশা বলে, ডিয়ার। রাহাত মোচড় দিয়ে বলে, তোমার ওই নখ দিয়ে আমার পিঠটা চুলকে দে তো। হোয়াট? কোনো ইংরেজি কাজে লাগবে না, আয় চুলকে দে, সঙ্গে 10টা টাকাও দিব। আমি খেলবো না, কি সব ডেয়ার দেয়। প্রীতি রাহাতের পিঠে কিল বসিয়ে দিল। ভালো কিছু দে। ঠিক আছে। রাহাত তার পাটা বাড়িয়ে দিল। দে, পা খান টিপে দে। দিশা পায়ের ওপর কিল বসিয়ে দিল। এবার হলো প্রহর আর দোলার। প্রহর টুসি নিল। ভাইয়া তোমার মনের মধ্যে এখন কার বাস? ডেয়ার নিলাম। না হবে না। রাহাত হো হো করে হেসে বলে, হবে না হবে না বল। প্রহর আর একটা মেরে বসলো। দোলা বলে, আচ্ছা একটা গান গাও। রাহাত দৌড়ে ওপর থেকে গিটার এনে ধরিয়ে দিয়ে বলে, এবার আর কোনো কোনো না হবে না। প্রহর একবার ফুলের দিকে তাকালো, চুপচাপ বসে আছে, মনে মনে হাসলো। পেছন থেকে দাদিজান বলে, গা না 2-4 লাইন। প্রহর গিটার হাতে নিয়ে গিটারের সুর তুলে গাইতে শুরু করলো। नाचता रेखता हो तुझे मिले कार क्या आजकल तेवर क्या आजकल तू इंतजा জারুর কাইসা হুয়া। প্রহরের গান শুনে রাহাত উঠে গিয়ে দিশাকে টেনে তুলে, আয় আয় নাচবি আয়। দিশা ঝাড়ি মেরে বলে, সরো তো, আমি তোমার সাথে নাচবো না। রাহাত তবুও জোর করছে। তখন আকাশ উঠে এসে হাত ধরে কাপল ডান্স করতে লাগলো। রাহাতের যেখানে সেখানে হাত দিল, কখনো বা বুকে বাজে এভাবে শুইয়ে দিল। রাহাত ধাক্কা দিয়ে বলে, শালা সর, ধর্ষণের থেকেও বড়টা হয়ে যাচ্ছে। ছোট ভাই হয়ে বড় ভাইকে ব্যাট টাচ করিস। ওদের নাচ দেখে ফুল হেসে ফেললো। ফুলের হাসিতে প্রহর হাসলো। প্রীতি খেয়াল করলো প্রহরকে। সে ফুলের দিকে চেয়ে মুচকি আসছে। দাদিজানের দিকে তাকালো প্রীতি। বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বোঝালো কাজ হয়ে গেছে। ফুল প্রহরের ঘরের দুয়ার থেকে ভেতরে উকি ঝুঁকি মারছিল, উদ্দেশ্য প্রহর ঘরে আছে কিনা দেখার জন্য। পেছন থেকে তা কেউ দেখলো। কাছে এলো, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো, প্রহরকে খুঁজছো? ফুল চমকে আচমকা ভয়ে চিৎকার দিবে যাবে, অমনি মুখটা চেপে ধরলো প্রহর। একবার ভ্রু উঁচিয়ে শুধালো, আজকাল প্রহরকে চোখে হারাচ্ছ যে? লুকিয়ে লুকিয়ে দেখছো? বোকা ফুল প্রেমে পড়েছে। ফুল ভ্যাবাচাকা খেয়ে গেল। সে আবার কবে লুকিয়ে লুকিয়ে দেখলো তাকে? ফুল তো সামনাসামনি দেখে, মন ভরে দেখে। লুকিয়ে লুকিয়ে তো আজকাল প্রহর তাকে দেখে। তাহলে প্রেমে পড়লোটাকে? ফুল ছুটার জন্য নড়াচড়া করছে। প্রহর হাত সরিয়ে নিল। দূরে সরে গিয়ে বলল, বলো আজকাল প্রহরের আশেপাশে কেন ঘুরঘুর করো? আমি তো খাওয়ার জন্য ডাকতে আইছিলাম। তুমি খুব ভালো করে জানো আমি নিচে খাই না। দাদি যান নিচে যেতে বলেছে। প্রহর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। ঠিক আছে যাও, আসছি। ফুল বিড়বিড় করে বলতে চাইলো, বোকা ফুল নতুন করে আর কি প্রেমে পড়বে? নিজে প্রেমে পড়েছে তা কি
আমি বুঝি না? প্রহর বোধহয় তা শুনে ফেললো। সকাল থেকে ঝুম বৃষ্টি, বেলা বাজতে চলেছে 11টা। ফুল এই বৃষ্টির মধ্যে কিছু ফুলের গাছ এনে বাড়ির পেছনে লাগাতে যাবে, কিন্তু বৃষ্টি থামছেই না। গাছ হাতে দাঁড়িয়ে আছে। তখন মেজো চাচি আর শেষ চাচি এসে তাড়া দিয়ে বললেন, কিরে ফুল, কটা বাজে খেয়াল আছে? গাছগুলো কখন লাগাবি? আর দুপুরে বাজার করবি কখন? হ্যাঁ, চাচি বৃষ্টিতে থামছেই না, ভিজেই লাগা, একদম গোসল করে বাজারে গেলেই তো হয়। ফুলের আর কিছু বলার থাকলো না। সে ভারী দুটো শ্বাস নিয়ে বৃষ্টিতে ভিজেই গাছ লাগাতে গেল। মেজো চাচি আর শেষ চাচি 2 মিনিট অপেক্ষা করে তারা বাড়ির গাড়ি করে পার্লারে চলে গেলেন। বৃষ্টির মাত্রা বাড়লো। ফুল ভিজে গেল পুরো দমে। মাটি খুঁড়ে তাতে ঢিপে ঢিপে টিপে টিপে গাছ লাগাচ্ছে। এমন সময় শেফালি ডাককে বলে, বৌমনি, আমি কি ছাতা লইয়া আমু? না, লাগবে না, হয়ে গেছে প্রায়। শেফালি বোধহয় তার কথা শুনলো না, ভেতরে গেল। একটু পরে একটা ছাতা হাতে পেছনে দাঁড়ালো। ফুলের গাছের গোড়ায় মাটি দিতে দিতে বলে, শেফালি, ছাতার দরকার ছিল না, হয়ে গেছে দেখো। পেছনের মানুষটা চুপ করে আছে। ফুল এবার মজার ছলে কেমন বলে উঠল, শেফালি, জানো আমি যে ভিজেছি এটা তোমার প্রহর ভাইয়া দেখলে কি বলতো জানো? বলো তো। এই বোকা ফুল, ভিজছ কেন? ফুল কথাটা বলে গাছ লাগানো শেষ করে উঠে পেছনে ঘুরতেই চমকে 2 পা পিছিয়ে গেল। পেছনে ছোট্ট গর্ত ছিল, তাতে পা আটকে পড়ে যেতে নিলেই সামনে থাকা মানুষটা কোমর পেঁচিয়ে কাছে টেনে ধরে ফেলল। ফুল দুবার গলা ভেজানো ঢোক গিলতেই সামনে থাকা সেই ধমাকে সে বলে উঠল, এই বোকা ফুল, ভিজছ কেন? ফুলের কথাটা এমনভাবে বলবে ভাবেনি। প্রহর তার ঘরের পেছন থেকেই দেখছিল এই বোকা ফুল ভিজে ভিজে গাছ লাগাচ্ছে। নিচে আসতে গিয়ে দেখে শেফালি ছাতা নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করতেই বলে ফুলের কাছে যাচ্ছে। তখনই প্রহরী নিবিনে ছাতাটা নিজেই নিয়ে এলো। ফুল ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দেখে ভ্রু উঁচিয়ে শুধল। কথা মিলেছে। ফুল কাঁপতে লাগলো। আজকাল এই প্রহর তাকে বড্ড কাছে টানে। ফুলকে চুপ থাকতে দেখে প্রহর বিরক্ত হলো। কিছু জিজ্ঞাসা করলেই এমন চুপ হয়ে যাও কেন? এটা কি শুধু আমাকে দেখলেই হয়, নাকি সবার ক্ষেত্রেই? ফুল এখনো চুপ। প্রহর দাঁতে দাঁত চাপলো। ফুলকে নিজের পায়ে দাঁড় করিয়ে বিরক্ত কণ্ঠে কিছু বলে হাতে ছাতা ধরিয়ে দিয়ে চলে গেল। চাও চেঞ্জ করে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে, ইডিয়েট। আবির আজ অফিস যায়নি, শরীরটা তার বেশ খারাপ। খাওয়া দাওয়া এমন অনিয়ম করলে এমনই হয়। এতক্ষণে ঘরে শুয়েছিল। ঘরে বোরিং লাগছিল বলে ড্রয়িং রুমে এসে বসলো। আঁখি, ফুল আর শেফালি রান্নাঘরে। একটু আগে শেফালির সাথে গিয়ে বাজার করে এনেছে। আবির উঠে গেল, রান্নাঘরে গিয়ে বলে, শরীরটা ভালো লাগছে না, হালকা কিছু বানিয়ে দিবে? ফুল সম্মতি জানালো। আচ্ছা ভাইয়া, আপনি 5 মিনিট অপেক্ষা করেন। ওকে। রেডি হয়ে নিধি এলো। দুলতে দুলতে বলল, ভাইয়া আমায় একটু বাড়িতে রেখে আসবেন? শরীরটা ভালো না, টাকা দিচ্ছি, একটা গাড়ি করে চলে যা। কি হয়েছে আপনার দেখি? বলে এগিয়ে গিয়ে কপালে হাত রেখে জ্বর অনুভব করলো। আপনার তো জ্বর এসেছে। আপনার তো সহজে জ্বর আসে না। তেমন না, ঠিক হয়ে যাবে। আমি চলে গেলে আপনার যত্ন কে নেবে? আমি বরং আরো 2 দিন থেকে যাই। নিধি, ফাজলামি করিস না, বাড়ি গিয়ে পড়, সামনে তোর পরীক্ষা না? হ্যাঁ তো, বাড়ি যা, এখানে অনেক লোক আছে। এমন সময় আঁখি এলো খাবার নিয়ে। আবিরের সামনে টেবিলে রাখতেই ফুল চেঁচিয়ে বলে, বুবু, তুমি আর রান্নাঘরে আইসো না। তোমার তো হাসপাতালে যাওয়ার সময় হয়ে গেছে। আজ পাখিরে সাথে নিয়ে যাও। আবির চট করে বলে ওঠে, হাসপাতালে কেন যাবে? কি হয়েছে? আঁখি কেবল স্বাভাবিক ভঙ্গিতে তাকালো। ফুল বলে, তেমন কিছু না ভাইয়া, একটু ডাক্তারের কাছে যাবে। আবির খাবার ফেলে রেখে উঠে দাঁড়ালো। ব্যস্ত সুরে আওড়ালো, চলো আমি রেখে আসছি। নিধি সূক্ষ্ম চোখে তাকালো। ভাইয়া? আবির বলে, আমি ডাক্তার দেখাবো। আবির আবারও বলে, আখি তুমি এসো, আমি বাইরে অপেক্ষা করছি। আবির গেল। পেছন পেছন আখিও গেল। নিধি কিছু আন্দাজ করে মনটা খারাপ করে সেও বেরিয়ে গেল। আখির সাথে পাখি যেতে গেলে আবির আটকে দিয়ে বলে, পাখি, আমিও তো ডাক্তার দেখাতে যাচ্ছি। তোমায় আর কষ্ট করে যেতে হবে না। আমি আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবো। ঠিক আছে ভাইজান। আঁখি যেতে বারণ করার আগেই পাখি চলে গেল। ওদের ঘরে ছোট্ট একটা টিভির ব্যবস্থা করে দিয়েছে। ঘরে শুয়ে বসে সারাদিন ওইটাই দেখে ও। আবির গাড়ির দরজা খুলে উঠতে বলল। আঁখি একবার তাকালো ওর দিকে। ছেলেটা কি খুশি তাকে দেখে। অসুস্থ মনেই হচ্ছে না।
গাড়িতে উঠে আবির এটা সেটা বলতে লাগলো। তারপর কি যেন মনে করে গাড়িটা থামিয়ে আঁখির দিকে কপাল এগিয়ে দিয়ে বলল, দেখো তো জ্বর আছে কিনা। আঁখি হাত কসলাতে লাগলো। এই ছেলেটা আঁখিকে একা পেলে বড্ড বাচ্চাদের মতো হয়ে যায়, কেমন ছোট ছোট আবদার করে। কি হলো দেখো আঁখি। ওর ভয়ে ঠান্ডা হয়ে যাওয়া হাতটা আবিরের কপালে রাখলো। আবির মৃদু হেসে চোখটা বন্ধ করে নিল। তারপর কোমল কণ্ঠে আওড়ালো, তুমি শুলেই আমি ভালো হয়ে যাই, আমার অসুখ পালিয়ে যাই। তোমার হাতে কি জাদু আছে বলো তো। তুমি আমায় রোজ নিয়ম করে শুলে আমি প্রতি মুহূর্তে ভালো থাকবো। আঁখি ওর হাতটা সরিয়ে নিল। আবির হেসে মাথাটা সরিয়ে নিল। রাহাত আজকে জোর করে দিশার পেছন পেছন কলেজ গেছে। দেখতে গেছে ও কলেজ করে কি করে, কলেজে কি করে। দিশা গিয়ে কয়টা ছেলের থেকে টাকা নিল ধমক দিয়ে। তারপর সেই টাকা দিয়ে ক্যান্টিনে গিয়ে বেশ কিছু খাবার অর্ডার দিতেই রাহাত হাঁ হয়ে বলে ওঠে, দিশা তুই কি সত্যি আমাদের বোন? তার মানে তুই কলেজে পড়াশোনার নামে ডাকাতি করতে আসিস? চুপচাপ খেলে খাও, না খেলে যাও, আমি তোর বড়। সম্মান দিয়ে কথা বল, সম্মানের সাথে সালাম বড় ভাই, দয়া করে চুপচাপ খান। সি সি সি, আমার বিশ্বাসই হচ্ছে না তুই এমন। তো আজ থেকে বিশ্বাস করে নাও, আমি বাড়ি গিয়ে সেজ মামিকে সব বলে দেব। বলো যাও, তোমার মামি আমায় টাকা দেয় না কেন এটাও জিজ্ঞেস করো। তুই যা বদমাইশ সেই জন্যই টাকা দেয় না। থ্যাংক ইউ আমার ঘটা করে প্রশংসা করার জন্য। রাত একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতেই দুটো সুন্দরী মেয়েকে চোখে পড়তেই ঠোঁট কামড়ে হেসে বলে, আরে চিকন চাকন মাইয়া পেয়েছি, থাক পটিয়ে আসি। রাহাত যেতে দিশা বিড়বিড়ালো, আমার ক্যারেক্টারের সার্টিফিকেট দিয়ে গেলি, নিজেটাও নিয়ে যা শয়তান। রাত আঁখি এখনো আসেনি। আবির ফোন করে জানিয়েছে ওরা নাকি মার্কেটে গেছে। শেফালি আর পাখি মুড়ি খাচ্ছে আর টিভি দেখছে। এদিকে ফুল বিড়বিড় করে যাচ্ছে আস্তে ধীরে। ফুল ঘরের মধ্যে একা একা বেশ কিছুক্ষণ পায়চারি করতে করতে বলে, আজ প্রহর সাহেবকে জিজ্ঞাসা করব, বোকা ফুলের প্রেমে পড়েছেন। এই বলে সে জোরে জোরে শ্বাস নিয়ে সাহস জুগিয়ে প্রহরের উদ্দেশ্যে ঘর থেকে বের হলো। প্রহর আয়নার সামনে দাঁড়িয়ে কিছু একটা বিড়বিড় করছে। কপালে তার ঘাম চিকচিক করছে, অথচ ঘরে এসি চলছে। এই দিয়ে তিনবার আওড়ালো, আজ বোকা ফুলকে বলবো, চোখে চোখ রাখো। কথাটা বলেই প্রহর জোরে জোরে শ্বাস নিল। শার্টের হাতা ফোল্ড করতে করতে সেও বেরিয়ে গেল ফুলের উদ্দেশ্যে। প্রহর তখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল আর ফুল সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল। হঠাৎ দুজন দুজনকে দেখে থমকে দাঁড়ালো, একে অপরের চোখে চোখ রাখলো। প্রহরের হার্টবিট বেড়ে গেল, তা বুঝতেই চোখ সরিয়ে নিল। ফুল যা বলতে এসেছিলে তা গুলিয়ে ফেললো। ভ্রু উঁচিয়ে প্রহর শুধলো, প্রহরকে কি আজ বেশি সুন্দর লাগছে? তুমি মেয়ে সুবিধার না। প্রহরের আশেপাশে বড্ড আনাগোনা তোমার, চোখ ঘুরাও, চোখ সরাও মেয়ে। ফুল চোখ সরিয়ে নিল। প্রহরের ঠোঁটে হাসি লুকিয়ে আছে। বলল, এদিকে কোথায় যাচ্ছ? ফুল কথা গুলিয়ে ফেলল, দাদিদানের ঘরে। প্রহরের কপালে ভাঁজ পড়ল, দাদিদানের রুম তো ওপরে না, তাহলে কোথায়? প্রহর কপাল কুঁচকে নিল। ফুলের অগোছালো উত্তরে বিরক্ত বোধ করলো। তুমি ঠিক আছো? আবার কি হবে? তুমি ভালো জানো, এটাও খুব ভালো করেই জানো যে দাদিদানের রুম ওপরে না, নিচে। ফুল জোরে হাঁচি দিল, পরপর আরেকটা মিথ্যা বলল। প্রীতি আপুর কাছে যাচ্ছি, আপু ঘরে নেই, দাদিজানের রুমে। আচ্ছা তাহলে কাল সকালে দেখা করে নিব। আমি এখন এখন আমি ঘরে যাই। ফুল দ্রুত পায়ে সিঁড়ি থেকে নেমে যেতে পরপর দুবার হাসি দিতেই প্রহর ডাকলো, শোনো বোকা ফুল। ফুল নাক টানতে টানতে তাকায়। প্রহর বলে, একবার আমার রুমে এসো। প্রহর ওর রুমে চলে গেল। ফুল শুকনো ঢোক গিলল, এই রাতে রুমে ডাকছে কেন? ছোট ছোট ধাপ ফেলে এগিয়ে গেল ঘরের দিকে। দরজার সামনে গিয়ে থেমে গেল। প্রহর ভেতর থেকে জ্বর আর ঠান্ডার ওষুধ এনে ফুলের হাতে ধরিয়ে দিয়ে বলে, ঘরে গিয়ে এটা খেয়ে নাও, জ্বর আর ঠান্ডার ওষুধ। ফুল অবাক হলো, তার যে জ্বর ঠান্ডা আসতে পারে এটা প্রহর জানল কি করে? ফুলের মনের মধ্যে চলা প্রশ্নটার উত্তরটাও দিয়ে দিল, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে এখন যাও। ফুলের না বলা কথা বুঝলো কি করে তা ভাবতে ভাবতে ফুল মাথা নেড়ে সায় দাঁড়ালো, চলে গেল। সিঁড়ি বেয়ে নামতেই প্রীতির মুখোমুখি হলো, তুই এখানে কেন? চুপ করে আসিস কেন? প্রহরের কাছে গিয়েছিলি? ফুল মাথা নাড়ায়। প্রীতি হাসে, আমার ভাইকে বড্ড বিচ্ছিরিভাবে ভালোবেসে ফেলেছিস। ফুল হাসে। প্রীতি ফুলের হাত ধরে দাদিজানের ঘরে নিয়ে গিয়ে বলে, দাদিজান তোকে একটা কাজ দেবে, করতে পারবি? ভেবে বলছিস? নাত বউ এদিকে আয়।
ফুল এগিয়ে গিয়ে পাশে বসলো। তুই নাকি আমার দাদু ভাইয়ের প্রেমে পড়েছিস? ফুল চুপ করে রইল। প্রীতি বলে, কি রে বল, তাতে কি যায় আসে? ওনার পক্ষে তো আমার মতো বোকা মেয়েকে মেনে নেওয়া সম্ভব না। কে বলেছে ও তোকে মানবে না? তুই আমার ভাইয়ের চোখে চোখ রেখে দেখেছিস কখনো? প্রহর তো তোকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু ও এত সহজে বলবে না এই কথাটা। তাই যা করার তোকেই করতে হবে। যা বলবো করবি কি? প্রহর কি নিজের মনের কথা বলতে পারবি? ফুলের চোখ মুখ লাল হলো। মেয়ে মানুষ আবার আগে ভালোবাসার কথা বলে নাকি? আমি দেখ, প্রহর তোকে পছন্দ করে সেটা এটা শিওর, কিন্তু ওর সাথে যা হয়েছে তারপর মন খুলে কারোর সাথে তেমন কথাই বলে না। এক কাজ কর, এতদিন তো দেখে এলাম ছেলেরাই আগে ভালোবাসার কথা বলে। তোর ক্ষেত্রে না হয় তুই আগে ভালোবাসার কথা বললি। সমস্যা কোথায়? আমরা আছি তোর সাথে। আমি ভালোবাসি বলবো? কেন? আমার ভাইকে ভালোবাসিস না? ফুল মাথা কাত করে বলে, ব্যাস, এবার যা করার তুই করবি। কালকে ভালোবাসার কথা বলে দিবি। কালকেই? হ্যাঁ কালকেই, বুঝেছিস? ফুল একটু ভেবে মাথা ঝাঁকায়। আচ্ছা, এখন তুই ঘরে যা, নাচবো। হ্যাঁ ফুল, তুই এখন ঘরে যা, চিন্তা করিস না, ও তোকে ফেরাবে না। ফুল কি তাহলে কাল সত্যি প্রহরকে ভালোবাসি বলবে? এ কথাটা ভেবে নিজের ঘরের দিকে পা বাড়ালো ফুল। কি কিভাবে তাকে ভালোবাসি বলবে? বুবু আসনারে ভালোবাসার কথা কইতে কইছে বড় আপু। কি করমু? ফুল নিজের ঘরের জানলা দিয়ে পাশে দাঁড়িয়ে খোলা জানালায় মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে বলল কথাটা। আঁখি তখন দেখছিল আবির আজ তাকে অনেক মার্কেট করে দিয়েছে। কি কি দিয়েছে সেটাই দেখছে। ওদের ফিরতে রাত হয়েছিল, কারণ আবির আখিকে নিজের দরকার বলে মার্কেটে নিয়ে গিয়ে ওদের 3 বোনের জন্য জামা কাপড় কিনে দিয়েছে। আখি না বোধক ইশারা করলেও সে শুনেনি। ফুলের এমন খাপছাড়া প্রশ্নে সে এগিয়ে এসে ফুলকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বোঝালো, হ্যাঁ করি, হ্যাঁ কবি। মনের কথা বেশি দিন মনে পুষতে নাই, কয়ে দে। যদি উনি ফিরাইয়া দেন তখন? ফেরাবে কেন? প্রহর তো তোকে পছন্দ করে। আখির ইশারায় বোঝানো কথা ফুল বুঝে নিল। তারপর গভীর দুটো নিঃশ্বাস ছেড়ে বলে, দেখি আবির ভাইজান কি কি কিনে দিছে। আখি ফুলের হাত ধরে নিয়ে গিয়ে সব এক এক করে দেখালো। শেফালি আর পাখি আরামায়েশ করে তখন ঘুমাচ্ছে। সকালের নাস্তাটা আজ আখি গিয়ে রেখে এসেছে প্রহরের ঘরে। ফুল যেন যেতে লজ্জা পেল। শেফালি বলে, বৌমনি তুমি এত শরম পাইতেছ কেন? তোমার তো গাল দুটা লাল লঙ্কা হয়ে যাইতেছে। ফুল নিজের গালে হাত রাখলো। শরম কেন পাবো? দেখা তো মনে হইতেছে, তাই কইলাম। হিহি। শেফালি মজা নিল। এদিকে ফুল হেসে ভেবে ভেবে মরছে কি করবে। কাল বিকেলে এবাড়ির 3 জুটি বাপের বাড়ি বেড়াতে গেছে, তাদের ছেলে মেয়েদের রেখে গেছে। বাড়িতে আসে বলতে পবন চৌধুরী, দাদি জানার বাকি সব নাতি নাতনিরা। প্রীতি এলো রাকাকে নিয়ে। ফুল ডাকার খাবারটা দে না, রাতে খায়নি, সকাল সকাল ক্ষুধা লেগেছে ওর। আচ্ছা দিচ্ছি। খাবার দিতে গেলে প্রীতি বলে, শোন, একটু পর সবাই অফিসে চলে যাবে, বাড়িতে শুধু আমি, তুই, তোর বোনরা, দাদিজান, রাহাত আর প্রহর থাকবে, তখন বলবি, বুঝেছিস? ফুল মাথা নাড়ালো। প্রীতি বলে, আমার একটা শাড়ি দেব, ওটা পরে আসবি, সুন্দর করে সাজিয়ে দিব একটু পর। শাড়ি, শ্বাস, এগুলো না পরলে হয় না? বেশি কথা বলবি না, যা, তুই দ্রুত কাজ শেষ কর। খাবার টেবিলে রোজ যেমন দোলা আর আকাশের মারামারি লাগে, আজও তেমনি লেগেছে দুজনের। রীতিমতো চুলাচুলি ব্যাপার স্যাপার। খাওয়ার পর্ব শেষ করে যে যার কাজে বেরিয়ে গেল। দাদিজান বসে আছে আর প্রীতি ফুলকে সাজাচ্ছে। এমন করে আগে কখনো সাজা হয়নি ফুলের, তাই আজ নিজেকে নিজের কাছে কেমন অচেনা মানুষ মনে হলো। ফুলের হাতে একটা ফুল ধরিয়ে দিয়ে বলে, এই ফুলটা দিয়ে বলবি ভালোবাসি। ফুল লাল গোলাপটা নিয়ে চুপ করে রইল। প্রীতি শেফালিকে হাঁক ছাড়লেন। শেফালি, আপুমনি ডাকতেছেন? হ্যাঁ, যাও তো প্রহরকে গিয়ে বলো আমি ডাকছি। ড্রয়িং রুমে আসতে বলো। অহনি যাইতাছি। প্রহর তখন ঘরে গেঞ্জি আর ট্রাউজার পরে ছিল। ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে আর ভাবছে ফুল আজ সকালে গেছে, একবারও তো তার সামনে আসেনি। এসব ভাবার মাঝে শেফালি দুয়ারে হাজির হলে উকি দিল। ঘরে প্রহরকে দেখতে না পেয়ে চেঁচিয়ে ডাকলো, ভাইজান, ও ভাইজান। প্রহর ভ্রু কুঁচকে বেরিয়ে এলো। চিৎকার করছে কেন? আমি ঘরে আছি না? ও, আমি ভাবছি আপনি ঘরে নাই। কি হয়েছে? বড় আপামনি ডাকে আপনি। কেন?
কি জানি। ঠিক আছে, যাচ্ছি, যাও। শেফালি যেতে যেতে বলে। প্রহর ফের ডাকে। শেফালি, জি ভাইজান। ফুল কোথায়? বৌমনি, হে তো বড় আপামনির লগে। ও ঠিক আছে, যাও। আচ্ছা ভাইজান। শেফালি চলে গেল। প্রহর ফোনটা হাতে নিয়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে দিশার দোলা বসে আছে। প্রহর গিয়ে বলে, তোরা এখানে কলেজ যাসনি? দোলা জবাব দিল, আমার সামনে পরীক্ষা, তাই এখন আর কলেজে গিয়ে সময় নষ্ট করব না, বাড়িতেই প্রিপারেশন নেব। তো পড়া বাদ দিয়ে এখানে কি করছিস? আপু এখানে আসতে বলল। কোথায় সে? দাদিজানের ঘরে আসছে। ওদিকে ফুল কাঁপছে, মাথা ঘুরছে, চোখে ঝাপসাও দেখছে। ওর অবস্থা বাজে। রাহাত বলে, আরে বিউটিফুল, এত নার্ভাস হলে হয়? কাপা স্বরে ফুল বলে, আর একটু সময় নেই, কয়েকদিন পরে বলি। প্রীতি ধমকে উঠল, চুপ, আজকেই বলবি, এখন বলবি, চল আমার সাথে। রাহাত দাদিজানকে নিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসালো। প্রীতি গিয়ে প্রহরের সামনে দাঁড়ালো। শেফালি আর আঁখি এলো। প্রহর জিজ্ঞেস করলো, ডেকেছ আমায়? হ্যাঁ। কি হয়েছে? শরীর খারাপ? না, আমি ঠিক আছি। ফুল তোকে কিছু বলবে। ভ্রু কুঁচকে নিল প্রহর। বোনের দিক গভীরভাবে তাকালো। প্রীতির চোখের ইশারায় পেছনে তাকাতে বলে। প্রহর ঘাড় ঘুরিয়ে ধীরে ধীরে পেছনে ফিরল। দোলা বিড়বিড় করে বলে, এই ফুল এত সেজেছে কেন? শেফালি ঝুঁকে ফিসফিস করে উত্তর দিল, বৌমনি ভাইজান রে প্রপোজ করবে। হ্যাঁ? রাহাত ফোনের ক্যামেরা অন করে বলে, নয় হ্যাঁ। দিশা মুখ বাঁকায়, বিড়বিড় করে বলে, যত সব ন্যাকা। ফুল পেছনে হাত লুকিয়ে আছে। সেই হাতে ছিল একটা লাল গোলাপ। ভোরে তার চোখ দুটো বন্ধ হয়ে আসছিল। প্রহর কপালে ভাঁজ ফেলে ফুলের পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। মনে এসে প্রশ্ন জমলো, এই বোকা ফুল এত সেজেছে কেন? আবার শাড়িও পরেছে। এমন সাজে সামনে আসেনি তো কখনো। আজ হঠাৎ মনের প্রশ্নগুলোর উত্তর খুঁজতে প্রহর আওড়ালো, হোয়াট হ্যাপেন? চোখ বন্ধ করে আছো কেন? ফুল ঢোক গিলে টিপ টিপ করে তাকালো। একবার প্রহরের চোখে চোখ রেখে সরিয়ে নিল। এখন মনে হলো ফুলের মাথা ফনবন করে ঘুরছে। প্রহরের চাহনিতে তার উষ্টা খেয়ে পোড়ের মতো অবস্থা। ফুলকে চুপ থাকতে দেখে ফের বলে, ঠিক আছে তুমি? ফুল তাকালো না, কেবল মাথা নাড়লো। এত নার্ভাস দেখাচ্ছে কেন? শরীর খারাপ? ফুল ভুলবশত মাথা ঝাঁকায়। এতে প্রহর উতলা হয়ে ওঠে। কি হয়েছে? কাল ওষুধ দিলাম, খাওনি? বলে ফুলের কপালে দুটো আঙ্গুল রেখে জ্বর দেখলো। জ্বর তো নেই, তবে মেয়েটা প্রচুর ঘামছে। প্রহর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, জ্বর তো নেই, ঘামছো কেন? কিছু জিজ্ঞেস করছি। প্রীতি পেছন থেকে রাম ধমক দিয়ে ওঠে, এই ফুল বল। ফুল শ্বাস নিল জোরে জোরে। তখন কলিং বেল বাজলো। পরপর 3বার বাজতেই প্রীতি বলে, শেফালি, শুনতে পারছো না কলিং বেল বাজছে? দেখতে পারছো না কে এলো? শেফালি বলে, আমি সিনেমা দেখতেছি, শেষ হলে খুইলা দিমু। কেউ গেল না দেখে প্রীতি বিরক্ত হয়ে নিজেই খুলতে গেল। ওদিকে ফুল অনেক সাহস করে পেছনে লুকিয়ে রাখা হাতটা ধীরে ধীরে বের করতে করতে গেলে সবার কানে ভেসে এলো, পাপড়ি তুই। সবার আগে প্রহর তাকালো সেদিক। এক এক করে সবাই তাকালো দুয়ারে দাঁড়িয়ে থাকা বাচ্চা কোলে একটা মেয়ের দিকে। ততক্ষণে ফুল হাতটা সামনে এনে প্রহরের দিকে ফুলসহ বাড়িয়ে দিয়েছে। কিন্তু প্রহর তা খেয়ালই করলো না। প্রহরের চোখকে অনুসরণ করে ফুলও সেদিকে নজর রাখলো। ইতিমধ্যেই সবাই যেন থমকে দাঁড়ালো। ফুলের হাসা মিলিয়ে গেল বোধ হয়। মাথায় আকাশ ভেঙে পড়লো হয়তো। প্রহরের চোখের পলক পড়ছে না। দৌড়ে গিয়ে দাঁড়ালো পাপড়ির সামনে। বাকি বসা থেকে উঠে দাঁড়ালো। দিশা এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরলো, আপু তুই? এতদিন পর। প্রহরের কাপা ঠোঁট ভেদ করে বেরিয়ে এলো, পাপড়ি। ফুলের চোখ থেকে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা পানি। তা দেখলো না কেউ। তার যে আর বলা হলো না, ভালোবাসি। ফুল নিজের হাতে ধরে রাখা ফুলটা ফের পেছনে লুকিয়ে নিল। দেখতে পেল পাপড়ির জন্য পাগল হওয়া সেই প্রহরকে। তার আর বলা হলো না। পাপড়ির বাবা মা আসছে। ড্রয়িং রুমে বসে আছে সবাই। প্রহর পাপড়ির মুখোমুখি। তার অনেক প্রশ্ন আছে যা সে এখনই করবে। পাপড়ির বলে বাচ্চাটা কাঁদছে খুব করে। দিশাকে বলে, রান্নাঘরে দুধ থাকলে একটু এনে দিবি, ওর ক্ষুধা লেগেছে। দিশা শেফালিকে হুকুম করতে সে গরম করে নিয়ে এলো। ফুল নেই, সে ঘরে চলে গিয়েছে। খুব কান্না করছে মেয়েটা। আঁখি ওর পাশে বসে আধো আধো কণ্ঠে বলছে, প্রহর ভাই ঠিকই বলে, আমি আসলে একটা বোকা ফুল। আঁখি ওর মাথায় হাত বুলিয়ে দিল। ফুল চুপটি করে পা গুটিয়ে জড়সড় হয়ে আঁখির কোলে মাথা রেখে চোখ মুছল। কাজল লেপটে যা তা অবস্থা, সেদিকে খেয়ালও নেই।
বুবু বিশ্বাস করো, আমি যদি জানতাম পাপড়ি আপু ফিরে আসবে তাহলে আমি ওনাকে ভালোবাসার মতো সাহস কখনোই করতাম না। আখি ছলছল চোখে ইশারায় বলে, তুই চিন্তা করিস না ফুল, আমরা ওদের থেকে অনেক দূরে চলে যাব। আমি পারবো না বুবু, আমি ওনাকে চোখে হারাতে পারবো না। ওনাকে না দেখলে আমার বুকের ভেতর ব্যথা করে, মনে হয় দম বন্ধ হয়ে মরে যাব। ফুলের এমন মন ভেঙেছে তা খেয়ে ওর ফুপিয়ে ফুপিয়ে কাদা দেখেই বুঝে গেল। ফুল ফের অস্পষ্ট স্বরে ভেঙে ভেঙে বলে, আমি ওনাকে পাওয়ার সাহস কখনোই করব না, কখনোই না। কাঁদতে কাঁদতে ফুলের বুকে বোধ হয় ব্যথা শুরু হলো। চাপা ব্যথা হাতের তালুতে দিয়ে বুক ঠেসে ধরলো, নাক টেনে আওড়ায়। আমি সত্যি একটা বোকা ফুল। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।